বীরভূম জেলা হচ্ছে অবৈধ কারবারের আঁতুড়ঘর। এখানে অবৈধ খাদান চলছে, অবৈধ পাথর খেসার চলছে, অবৈধ বালিঘাট চলছে, অবৈধভাবে পাথর পাচার হচ্ছে, অবৈধভাবে বালি তোলা হচ্ছে, অবৈধভাবে যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে। আমি শুনছিলাম তৃণমূলের জেলা সভাপতি কেষ্টবাবু বলছিল যে লিগ্যাল আর আনলিগ্যাল, যেগুলো আনলিগ্যাল ঘাট সেগুলোকে সব বন্ধ করতে হবে। আমি কেষ্টবাবুর কাছে দাবি রাখবো যে আপনি আনলিগ্যাল কোনটা দেখছেন আর লিগ্যাল কোনটা দেখছেন। বীরভূম জেলায় যত বালিঘাট চলছে সবই অবৈধ, সবই আনলিগ্যাল। কেননা কোনো সরকারি নিয়ম বা আইন নেই যে যন্ত্রাংশের মাধ্যমে 100 ফুট 150 ফুট গভীর করে যন্ত্রের মাধ্যমে নৌকার মাধ্যমে বালি তোলা হবে, এই আইন কানুন নেই। তাহলে সেটাও অবৈধ। কোনো জায়গাতে জেসিপি নামিয়ে বালি লোড করা হবে, এটাও নেই। অতএব আমরা মৌরাক্ষী নদী আপনারা যান, সেই নদী বলে আর চিনতে পারবেন না। এখন মনে হবে যে পাহাড় পর্বত, কিছু পুকুর সাগর এসব তৈরি হয়েছে। অতএব এই জায়গায় সব অবৈধভাবে ওরা কারবার চালাচ্ছে। অতএব এখানে যে বিষয়টা চলছে, যে অবৈধ যা যা চলছে সেগুলোকে বন্ধ যদি না করে, আমরা শুনলাম যে ডিএম নাকি তৎপরতা নিয়ে বেশ কিছু ঘাট বন্ধ করেছে, কিন্তু আজ তো এখানেই দাঁড়িয়ে আপনার সামনেই দেখলেন দুটো বালি গাড়ি পেয়ে গেল। কোথা থেকে বালি আসছে? সেই বালিও অবৈধ ঘাট। অতএব এই জায়গায় বলবো বীরভূম জেলায় ওই রকম বোম বারুদের কারবার মানুষ মারার জন্যে, শুধু বোম বারুদ কি পাথর ফাটাবার জন্য তা নয়। এ তো আমি শুনলাম আজকে এই তৃণমূলের জেলা সভাধিপতি কাজলবাবু তিনি বাইট দিচ্ছিলেন যে কঙ্কালীতলা অঞ্চলের সভাপতি কি একজন ভদ্রলোকের নাম, তার বাড়ি ঘিরে বিস্ফোরকভাবে বোম চার্জিং করেছে। সেখানে হয়তো কেউ হতাহত হয়নি। অতএব তৃণমূলের এখন গৃহযুদ্ধ শুরু হয়েছে। এক পক্ষ আর এক পক্ষকে বোম মারছে, আর এক পক্ষ আর এক পক্ষকে বোম মারছে, বিস্ফোরক দ্রব্য ব্যবহার করছে। এই জন্যে এখন সারা বীরভূম ওই বিস্ফোরক দ্রব্য বা ওই রকম বোম বারুদে একবারে ভরে গিয়েছে। আর সব কিছুর মূলাধার, সব কিছুর যোগানদার, সব কিছু আশ্রয়স্থল হচ্ছে তৃণমূল।